একদিন সকালবেলা ঘুম থেকে ওঠার পর দেখি যে আমার চেহারা সম্পূর্ণই বদলে গেছে, মানে তাও আমি নিজে নোটিস করিনি, বাসায় আমার মা করছে। তো আমার মা এটা দেখেই বলে যে তোমার এই কাজ একদম বন্ধ, মানে এটা যা আছে ডাস্টবিনে ফেলে দাও। আমার এক ফ্রেন্ড সে হচ্ছে আমাকে বললো যে তুই কেন পেজ ওপেন করে ওভাবে করছিস না। তো আমি বলছি যে অগ্রিম টাকা দিয়ে আসলে কে অর্ডার করবে, আমরা তো নিজেরাই অগ্রিম টাকা কাউকে দেই না। তো সে বলছে আমি অর্ডার করব, প্রথম অর্ডার আমার দরকার, আমাকে কাঁচা গোলাপ দিয়ে হচ্ছে বানায় দিতে হবে। তো আমি ওর অর্ডারটা নেই। তো আমি ক্যালকুলেশনও করতে পারছিলাম না যে কস্টিং কিরকম হবে, আমি ওর থেকে কত টাকা নিব। তারপর আমি কাজটা করি, কিন্তু কাঁচা ফুল আসলে রেজিনে দেওয়া যায় না, ওটা শুকিয়ে নিতে হয়। তো এটা আমি জানতাম না, এ কারণে ফ্রেমটা নষ্ট হয়ে যায়। তো এটাও জানতাম না যে কাজটা করার পর ওটা ঢেকে রাখতে হয়। তো মিডনাইটে আমি যখন চেক করতেছিলাম যে ফুলগুলোর কালার তো চেঞ্জ হচ্ছে, দেখি এখন কি অবস্থা, তখন দেখি যে একটা ছোট্ট ইঁদুর আমার ফ্রেমের ভিতরে আটকে গেছে এবং স্টিকি হয়ে গেছে। তো ওইটাকে বাঁচাবো নাকি ফ্রেমটা ঠিক করব বুঝতে পারতেছিলাম না। তো আমার ছোট ভাই তখন হেল্প করে, ইঁদুরটাকে ওখান থেকে মানে ডিসপ্যাচ করে, আলাদা করে আর কি। তো আমার ফ্রেমটা এক্স্যাক্টলি নষ্ট হয়ে যায়। তো আমি সেকেন্ড বার ওর জন্য আরেকটা ফ্রেম বানাই, সেখানে আসলে প্রপার প্রসেসটা মেনটেন করে বানানোর চেষ্টা করি। রেজিন হচ্ছে এমন একটা কেমিক্যাল যেটাতে আপনি যদি খালি হাতে স্পর্শ করেন বা খোলা পরিবেশে না করেন তাহলে আপনার স্কিনে অ্যাটাক করতে পারে, আর যাদের অ্যালার্জির প্রবলেম আছে তাদের একটু বেশি অ্যাটাক করে আর কি। পরবর্তীতে আম্মু তার ডক্টর আপুর সাথে কথা বলে আর কি মেডিসিন পর্যন্ত নেওয়া লাগে এরকম একটা বিষয় হয়ে গেছিল। তো সে আমাকে জিজ্ঞাসা করে যে আমি কি কেমিক্যাল ইউজ করেছি, তখন আমি আমার রেজিনের বোতলের ছবি দিই। তো সেটা প্রায় 7 দিন খাওয়ার পরে আস্তে আস্তে আমার চুলকানি বা র্যাশ যেগুলো ছিল হাতে ওগুলা কমে যায়। তো তখন থেকে আমি আমার রেজিনটা একটু লুকিয়ে রাখার চেষ্টা করতাম যেন বাসায় আসলে কেউ না দেখে, বা আমি যেন প্রপারলি রাতে বেলা কাজ করতাম, মিডনাইটে আমার ওয়ার্কিং টাইম ছিল, যেন বাসায় কোনো প্রেশার না পড়ে। কিন্তু পরবর্তীতে যখন দেখলো যে এটা থেকে আমার আর্ন হচ্ছে বা এটা দিয়ে মোটামুটি ভালোই একটা আর্ন হচ্ছে, তখন আসলে আমার বাসায় তেমন একটা প্রভাব ফেলেনি, কখনই ফেলেনি। আমার আব্বু সবসময় বলতো যে রান টু উইন, তুমি দৌড়াও, তোমার সাফল্যের জন্য তোমার যা মন চায় বা যেটা সঠিক মনে হয় বৈধ মনে হয় করো। আমার একটা ডেলিভারি ছিল যাত্রাবাড়ি, খুব কাছে, কিন্তু সামহাও ডেলিভারি সার্ভিসটা প্রপারলি সে পায় নাই। তো আমার জিনিসটা ভেঙে গেছিল। তো আপুটা অনেক হাম্বেল, সে আমাকে হচ্ছে ওটা পাঠায় দেয় এবং আমি ওটা আবার রিমেক করে তার কাছে পাঠাই। প্রায় 1 মাস সময় লেগে যায়, কারণ ইনভেস্টমেন্টেরও একটা ব্যাপার থাকে, যেহেতু আমার টিউশনের টাকাটা আমি কখন হাতে পাবো সেটার জন্য আমাকে অপেক্ষা করতে হইতো। তো উনি যখন আবার সেকেন্ড টাইম হাতে পায় এবং খুব খুশি হয়, এবং পরপর 4টা অর্ডার হচ্ছে তারই ছিল এবং বড় কাজের ইন্সপিরেশন গুলো আমি তার থেকে পাইতাম। এমন এমন ডিজাইন বলতো যেগুলো আমি বলতাম আপু এটা সম্ভব না, উনি বলতো যে আপনি না পারলে আসলে কেউই পারবে না। আমি নিজেও জানি আমি পারবো না, কিন্তু ওনার এই বলাটার কারণে আমার মনে হইতো যে আচ্ছা চেষ্টা করে দেখি। আর একটা বিষয় হচ্ছে এমন কিছু টাইম ছিল হুট করে টিউশন থেকে এসে দেখতাম আমার বিছানায় ব্যাগ ভর্তি ফুল, 100টা গোলাপ বা হচ্ছে কিছু চন্দ্রমল্লিকা, এরকম বিভিন্ন সময় বিভিন্ন ফুল। তো জানতে পারতাম যে আমার তো নাম্বার বা অ্যাড্রেস হচ্ছে পেজে দেওয়া থাকতো, কেউ একজন দিয়ে গেছে, আমার ভাইরা হচ্ছে রিসিভ করছে, আমি এখনো জানি না কার ফুল। 1-2 দিনের ভিতরেই তারা আমার সাথে যোগাযোগ করতো, কিন্তু ওই যে ওই টাইমটা কি একটা হ্যাজেল। আবার এমনও সময় গেছে যে বিকাশে কিছু টাকা আসছে, কে পাঠাইছে আমি এখনো জানি না, আসলে কি আমাকে পাঠাইছে, মানে আমি কি খরচ করতে পারবো নাকি আবার রিটার্ন করতে হবে, এটা নিয়ে অনেক ভাবতে হতো। তো আমি আবার পেজে নক দিতাম, মানে বিভিন্ন মানুষকে দেখতাম যে কারোর সাথে কি লাস্ট আমার কমিউনিকেশন হয়েছে কিনা, দেখতাম যে না হয়নি। এই বোলটা কিন্তু স্মৃতি ধরে রাখার জন্য না, এটা এমন একটা ইউনিক জিনিস, এটা আর কেউ তৈরি করে দিতে পারবে না। হয়তো কেউ সেম কালার ইউজ করবে কিন্তু সেম প্রোডাক্ট হবে না, ফারাক হবে, মানে আলাদা হবে। তো কেউ যদি একদম পার্সোনালি ইউনিক ভাবে কোনো কিছু কাস্টমাইজ করাইতে চায় সেক্ষেত্রে আমাদের অপশন তার জন্য আসলে খোলা। আবার এটাও আমি যদি রিমেক করিও 100% সেম সে দিতে পারবে না, কারণ এটা তৈরি করার যে প্রসেস, যে তৈরি করেছে ডিজাইনটা সে অ্যাকুরেটলি জানে। হয়তোবা সে তৈরি করতে পারবে, সেখানে কখনোই 80% এর বেশি মিলবে না। এগুলো হচ্ছে আসলে মান্ডালা আর্ট, মানে ট্র্যাডিশনকে ফলো করার জন্য বা ঘরটাকে যারা একটু বহু থিম করতে চায় তাদের জন্য আসলে এই আর্ট গুলো যেরকম সময় সাপেক্ষ সেরকম নিখুঁত, পুরো ঘরটাকে একটা আর্টিস্টিক লুক দিবে। বিভিন্ন পাকিস্তানি ব্লগ ভিডিও রিলস দেখার থেকে মনে হলো যে ফুল এত বছর এভাবে মমি করে আসলে রাখা যায় কিনা, ওরা হচ্ছে ফুলগুলোকে প্রিজার্ভ করছিল। তো আমার মনে হলো এমন অনেক ফুল আছে যেগুলো আমরা আজীবনের জন্য কাছে রাখতে চাই, অনেক সময় বইয়ের পাতায় রাখি, তো কেননা সেগুলো কোনো ব্যবহারিক জিনিস বা শৌখিন জিনিসে পরিণত করি, যেন যত্নটা আসলে ওইভাবেই নেওয়া যায়। তো এইটা আইডিয়া থেকে আমার আসলে এই কাজটা করার ইচ্ছা। আমি সাধারণত যে কোনো বিষয়ে যখন আটকে যেতাম চ্যাটজিপিটি ইউজ করতাম, তো সেখান থেকে আমার রেজিন সম্পর্কে বিস্তারিত জানা। এরপরে আমি পাকিস্তানি অনেক ব্লগারদের ভিডিও ফলো করতাম, তো ওখান থেকে আরো ইন্সপিরেশন। ধীরে ধীরে দেখলাম কি যারা অ্যাড রান করতো তাদের পেজ গুলো কিন্তু আমার কাছে চলে আসতো। তখন দেখলাম বাংলাদেশের অনেক মানুষ রেজিন নিয়ে কাজ করে, বাট আমি জানিই না। হ্যাঁ, আমি নিজের জন্য জুয়েলারি, ক্লাচ, ব্যাগ এসব তৈরি করা শুরু করলাম। তো একসময় মনে হলো কি না, ছোট জিনিস না, আমি ঘরে ব্যবহারের জিনিস তৈরি করব। তো আমি আমার আম্মুর জন্য অ্যাকচুয়ালি এটা তৈরি করেছিলাম, তার অনেক পছন্দ হয় কারণ তার পছন্দের রং দিয়ে আসলে তৈরি করা। এটা হচ্ছে একটা বোল, রেজিনের বোল, ফ্লাওয়ার শেপের, আর সাথে আমি 4টা বাটি কন্ট্রাস্ট করার
চেষ্টা করছি। আমি যখন কাজ শুরু করি তখন হচ্ছে কিছু না জানার কারণে অনেক ওয়েস্ট যায়। আমার ইনভেস্টমেন্ট তেমন একটা ছিল না, আমি হচ্ছে টিউশন পড়াতাম, সেখান থেকে সামান্য কিছু ইনভেস্টমেন্ট ছিল। তো সেই ইনভেস্টমেন্ট যা দিছি তার চেয়ে ডাবল লস দিয়েছে এরকম আছে, মানে নিজেই ব্যবহার করতে পারিনি জিনিসটা ইনফরমেশনের গ্যাপ থাকার কারণে।